সো আমরা npm এর প্যাকেজ দুইভাবে ইনস্টল করতে পারি। একটা হচ্ছে লোকালি আর একটা হচ্ছে গ্লোবালি। সো আমি দুটাভাবেই দেখাবো আপনাদের। প্রথমে আমরা একটা প্যাকেজ গ্লোবালি ইনস্টল করব, দেন গ্লোবালি ইনস্টল করা প্যাকেজগুলো কি এবং কিভাবে কাজ করে সেটা দেখব, অ্যান্ড লোকালি ইনস্টল করা প্যাকেজগুলো দেখব। সো আমি যেই প্যাকেজটা নিয়ে প্রথমবার দেখাবো, প্রথমেই যে প্যাকেজটা এক্সাম্পলটা দেখাবো সেটা হচ্ছে লাইভ সার্ভার। অ্যান্ড লাইভ সার্ভার যদি আমি যাই, অ্যান্ড এটা একটা প্যাকেজ এবং এটা ইনস্টল করার ওয়ে এখানে বলে দেওয়া আছে npm install g live server। আমি ফর নাও এটা একটু সাইডে রাখি, অ্যান্ড আমাদের অলরেডি এক্সিস্টিং এইখানে যে প্রজেক্টটা আছে সেটাকে যদি আমি লিখি html অ্যান্ড npm দেই টাইটেল, অ্যান্ড আমি আমি যাই করলাম সমস্যা নেই। আমি জাস্ট এটা যদি ওপেন করি, অ্যান্ড আমার এটা এখানে ওপেন করা আছে, অ্যান্ড ইটস ব্ল্যাঙ্ক। সো মনে আছে আমরা যে যদি কখনো এখানে কোনো কিছু লিখতাম, এগুলা অফ করে দেই। সো কখনো যদি কোনো কিছু লিখতাম এখানে, ফর এক্সাম্পল আমি বডির ভিতরে যদি একটা h1 দেই হেডার, আমাকে এসে এখানে রিলোড করতে হতো। ওয়েল, লাইভ সার্ভার হচ্ছে একটা npm প্যাকেজ যেটা আমাদের একটা হেল্প করে। সেটা হচ্ছে আমরা ডিরেক্ট index.js index.html ফাইল থেকে নাউন করে সে লোকালি আমাকে একটা সার্ভার ক্রিয়েট করে দিবে। সার্ভার ক্রিয়েট করে এই এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো সে সার্ভ করবে। জাস্ট লাইক আমাদের কোনো একটা সাইটে, কোনো একটা ডোমেইনের এগেনস্টে কোনো একটা হোস্টিংয়ে যদি আমি হোস্ট করতাম জিনিসগুলা, সো সেই কাজটাই আমাকে লোকালি করে দেখাবে, অ্যান্ড আমি কোনো একটা আইপিতে যেয়ে আসলে আমাদের ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবো। আমি এত কিছু না বলে আপনাকে আগে দেখাই, তাহলে হয়তো জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। সো আমরা যদি যাই লার্নিং এনপিএম, অ্যান্ড এইখানে যে টার্মিনালটা ওপেন করব, আর লাইভ সার্ভারের যদি কমান্ডটা দেখি, আমি এইটা যদি নেই কন্ট্রোল ভি অ্যান্ড npm install লাইভ সার্ভার, এটা একটা প্যাকেজ যেটাকে আমি ইনস্টল করছি, তাই লিখলাম npm install অ্যান্ড হাইফেন জি দেওয়া মানে হচ্ছে আমি এই প্যাকেজটা গ্লোবালি ইনস্টল করব। এগেইন গ্লোবালি ইনস্টল করা মানে হচ্ছে আমি লার্নিং npm এই ফোল্ডারটাতে আছি, গ্লোবালি ইনস্টল এই যেই ফোল্ডারেই থাকে আমি যখন গ্লোবালি ইনস্টল করব, তার মানে হচ্ছে আমার সিস্টেম ওয়াইড এই লাইভ সার্ভার প্যাকেজটা অ্যাভেলেবেল। আর আপনি যদি সিম্পলি শর্ট হ্যান্ড চিন্তা করেন, যেই প্যাকেজগুলাই আমাদের টার্মিনালে চলবে সেগুলাই আসলে আমরা গ্লোবালি ইনস্টল করি ইউজুয়ালি, ইয়েস। অ্যান্ড যদি লোকালি ইনস্টল করতাম, শুধুমাত্র এই প্রজেক্টের ভেতরেই ওই প্যাকেজটা আমরা ইউজ করতে পারতাম। লোকালি ইউজ করার জন্য আমরা হাইফেন জি দেই না, যদিও সেটা আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখব। সো আমরা এটা গ্লোবালি ইনস্টল করব, যে কোনো জায়গা থেকে যেন ইউজ করা যায়। আমি ইনস্টল দিলাম, আমার লাইভ সার্ভারটা ইনস্টল হবে, অ্যান্ড আমরা এখন লাইভ সার্ভারটা যদি এইখানে চালাতে চাই, তো এই লাইভ সার্ভার যদি আমার চালাতে হয়, সিম্পলি আমি যেই প্রজেক্টটা চালাবো সেই প্রজেক্টে যদি আমি যাই, সো প্রজেক্টের এখানে যদি আমি কোনো একটা টার্মিনাল ওপেন করি, আমি যেহেতু লার্নিং এনপিএমে আছি, আমি সিম্পলি এখানে লিখবো লাইভ সার্ভার, অ্যান্ড যখনই দিব আমার আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমার অলরেডি ফাইলটা সার্ভ হয়ে গেছে, অ্যান্ড এই সার্ভারটা ক্রিয়েট হয়ে গেছে। এবং কোথায় ক্রিয়েট হয়েছে? 127.0.1, অ্যান্ড এগুলো হচ্ছে আমাদের ডিফল্ট আইপি, দ্যাট ইজ বলতে পারেন আপনার লোকাল হোস্ট। সো ওখানে পোর্ট 8080-তে রান হয়েছে, অ্যান্ড রেডি ফর চেঞ্জেস। এই প্যাকেজটা একটা মজার জিনিস হচ্ছে, আপনি যখনই কোনো কিছু চেঞ্জ করবেন, সে ইনস্ট্যান্ট সেটা চেঞ্জ ডিটেক্ট করে আবার সার্ভারটাকে রান করতে পারবে বা পেজটাকে রিলোড করতে পারবে। আমি যদি আপনাদের একটু দেখাই, সো এটা যদি আমি পাশে রাখি, অ্যান্ড যদি আমি এখানে কোনো একটা চেঞ্জ করি, অ্যান্ড এগেইন আমার এটা হচ্ছে লোকালি এইচটিএমএল ফাইল থেকে অন করা। আমার যদি লাইভ সার্ভার যেই লোকেশনটাতে আছে সেটা হচ্ছে লোকাল হোস্ট লিখি, অ্যান্ড 8080 আমার পোর্ট। আমি যদি ওখানে যাই, আপনি দেখতে পারবেন আমার এই যে প্রজেক্টটা সেটা সার্ভ করা আছে, একটা লোকালি একটা সার্ভার ক্রিয়েট করে সেটা সার্ভ করা আছে। অ্যান্ড অলসো আমি লোকাল হোস্টে না যেয়ে আমি চাইলে 127.0.0.1-এও যাইতে পারি, অ্যান্ড স্টিল ইয়েস ইটস ভ্যালিড। সো আমি এখানে দেখতে পাচ্ছি আমার এইচটিএমএল ফাইলগুলো সার্ভ করা, এইচটিএমএল সিএসএস আমার প্রজেক্টে ফাইলগুলো সার্ভ করা। আমি যদি হেডারকে চেঞ্জ করে হেডার 2 করি, এখন যদি আমি সেভ দেই, আপনি দেখতে পারবেন এটা অটোমেটিক। মনে আছে আমরা এর আগে প্রতিবার যে রিলোড করতে হইতো, বাট সেটা এখন আর আমার এখানে করা লাগছে না। অ্যান্ড এখানে যেটা হলো যে আমি যখনই কোনো চেঞ্জ করেছি,
চেঞ্জ ডিটেক্টেড, সে পুরোটা জিনিস আবার রান করেছে। সো আমার এই একটা প্যারা পুরা কমে গেল। অ্যান্ড লাইভ সার্ভার দিয়ে আমরা সার্ভারের জিনিসটা মিমিক করতে পারছি, বাট লোকালি। সো আমরা একটা নতুন প্যাকেজ দেখলাম, লাইভ সার্ভার এনপিএম এর একটা প্যাকেজ দেখলাম, এবং আমাদের ফার্স্ট ইনস্টল করা প্যাকেজ, যেটা আমরা গ্লোবালি ইনস্টল করেছি। অ্যান্ড নেক্সট যেটা করব সেটা হচ্ছে একটা লোকালি ইনস্টল করা প্যাকেজ দেখব। এই ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।